নমস্কার, আমি ডাক্তার রনি মল্লিক। আজ আমরা মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস সম্পর্কে জানব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে এটা হলো মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস। তাহলে এটা কেন মিডিয়াম সাইজ বলছি আমরা? কারণ এর থেকে ছোট সাইজ রয়েছে এবং বড় সাইজ রয়েছে। আর কেন আমরা এটাকে আর্টারি ফরসেপস বলছি? কারণ এর এই যে ব্লেড, এই ব্লেডে দেখেন ট্রান্সভার্স সেরেশন রয়েছে এর হোল লেন্থ বরাবর ইনার রেসপেক্টে, এবং এর কি আছে, এর হ্যান্ডেলে ক্যাচ আছে। এই দেখেন, তাহলে এটা কি কি কাজে ব্যবহৃত হয়? এটা ব্লিডিং পয়েন্ট থেকে ব্লিডিং বন্ধ করার জন্য এটা এভাবে ধরতে ব্যবহৃত হয়। এবং কি যে টাপ স্ট্রাকচার রয়েছে, যেমন ফাসা, অ্যাপোনিউরেসিস, পেরিটোনিয়াম, ফাসা, অ্যাপোনিউরেসিস, পেরিটোনিয়ামের যে কাট মার্জিন আসে সেটা ধরতেও এটা ব্যবহৃত হয়। আর কি যখন অ্যাপেন্ডিসেক্টমি করা হয় তখন বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ধরতেও এই মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস ব্যবহৃত হয়। আর যখন হিলটন মেথডসে অ্যাবসেস ড্রেন করা হয় তখন এই অ্যাবসেস ড্রেন করতেও এই মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস ব্যবহৃত হয়। আর এটা কি যে আপনার যখন লিম্ফ নোড এক্সিশন করতে হয় তখন সেটা ব্লান্ট ডিসেকশনের জন্য এই আর্টারি ফরসেপস ব্যবহৃত হয়। এছাড়াও এটা আপনার যে সুসারিং এর পরে যে নট থাকে সেই নট দিতেও মাঝে মাঝে এটা ব্যবহৃত হয়। এবং ভেনি সেকশনের সময় যে ভেইন আছে ভেইনটা ধরতেও বা ডিসেক্ট করার জন্য এটা ব্যবহৃত হয়। আর কখনো কখনো এটা ড্রেসিং ফরসেপস হিসেবেও ব্যবহৃত হয়। আর এটা কিভাবে স্টেরিলাইজেশন করা হয়? এটা অটোক্লেভিং এর মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয়। যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে। ধন্যবাদ আপনাদের সবাই।